পারে নাই, আবার নবীরই পারছে না মারতো। আবু জাহেল তুই পারবি কেমনে? কথা কন না কে? বলবো। নবী একদিন নামাজে দাঁড়াইছে, আবু জাহেল কয়ে তোরা দেখবি মুহাম্মদের কেমনে মেরে লম আজকে। পারবনি? গেছে একটা পাথর নিয়ে নবীরে ঢিল মারবে, মুহাম্মদ যেই মাত্র সেজদা দিব তখনই দিব মাথার মধ্যে। পাথর হাতে নিয়ে যায়, রাস্তার বরাবর দাঁড়াইছে, মুহাম্মদের মাথার মধ্যে ঢিল মারবে। আল্লাহ ডাক দিয়া বলে না না, তোর থেকে আমি আরো বড় প্ল্যান করে রাখছি। কে করে রাখছে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই কত বড় প্ল্যান করছো, তোর থেকে আরো জ্ঞানী আমি আল্লাহ। আমি আল্লাহ আরো বড় প্ল্যান করে রাখলাম। সামনে যখন গেল মুহাম্মদের মারবে, পাথরটা দেই মাত্র হাতি নিয়ে উপরের দিকে হাতটা তুললো, তুলতে দেরি হয়, সামনে নজর করে তাকায় দেখে বিরাট বড় একটা সাপ। সাপের ঠোঁটের নিচে ঠোঁটটা জমিনে, উপরে ঠোঁট হলো আসমানের মাঝামাঝি বরাবর। সাপে ডাক দিয়া বলে আবু জাহেল, মুহাম্মদের মারবি নাকি আমার পেটের ভিতরে যাবি? কথা বল না কে? কে করছে? আরো জোরে বলেন। হেফাজত কে করেন? আবু জাহেল আর মুহাম্মদের মারতে পারে নাই। এলাকার লোকদের কাছে আসার পরে লোকেরা ডাক দিয়া বলে বুঝার বাকি নাই, আপনি উপর দিয়া গাছ কাটেন, নিচ দিয়া পানি ঢালেন। হ্যাঁ, উপরে দা গাছ কাটেন, নিচ দিয়া পানি ঢালেন, আপনি কি মুহাম্মদের মারলেন না? তোরা তো জানো না, ওই জায়গায় যদি আমি না থাকা তোরা থাকতাম, ফসরাবের পরিবর্তে ভাইখানা কইরা দিতি। কি দেখছো? সাপ দেখছি যেটা জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ হেফাজতের মালিক। পৃথিবীতে কত মানুষই কয় ইসলামটারে উঠায় দিবে, মাদ্রাসা বন্ধ করবে, মাঝে কিছু কিছু দিন ওয়াজ মাহফিল বন্ধ করতো, আর দেখা যায় 14 ফেব্রুয়ারিতে যেন 5 জন বিয়া হইতো, এখন 82 জন বিয়া হয় 14 ফেব্রুয়ারি মার্কেটের ভিতরে, পার্কের ভিতরে। ঠিক না বেঠি? আর জোরে বলেন। আমনে কোন দিন আইতাছে 14 ফেব্রুয়ারির দিন, সেদিন কি করবেন জানেননি? ওই দিন আবার নামাজের দিন। কথা বলেন না কে? 14 ফেব্রুয়ারির দিন ওই এই পার্কে ভালোবাসা না কইরা রাত্রে আল্লাহর সাথে ভালোবাসা কইরেন। কথা বলেন না কেন? এবার পরীক্ষা করে দেখুন লাগবো কে আল্লাহর পাগল, কে 14 ফেব্রুয়ারির পার্কের পাগল। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে দেখো জুড়াই জুড়াই, যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরাই। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে দেখো জুড়াই জুড়াই। কথা বলেন না কেন? ওখান থেকে আল্লাহ ফিরিয়ে আনুক সকল যুবকদেরকে আমিন বলেন। আর রসুলে বলেন আমিন। মুসলমান নবীর উম্মত আবু জাহেলের ডাক দেয়া বলো, আমাদের নেতা গো, আপনারা গেলেন মুহাম্মদের মারার জন্য, মারেন নাই কেন? বুঝার বাকি নাই। আপনি মনে হয় তলে তলে মুহাম্মদের সঙ্গে বাউ আছে, বাউ। আবু জাহেল ডাক দিয়া ক, আমি না থাকা তোরা থাকলে তো পায়খানা করে দিতি, এখানেই তো মুহাম্মদের মারার জন্য শান্ত হয় নাই। বাড়ির সামনে গর্ত কইরা আমার নবীর দাওয়াত দেয়, এরে মুহাম্মদ দুপুর বেলা আমার বাড়িতে খানা খাবি। নবী দাওয়াত গ্রহণ করলেন। আল্লাহ জানায়া দেয়, নবী গো খবরদার, আবু জাহেলের বাড়িতে যাইবেন, তবে তার বাড়ির সামনে কিন্তু গর্ত কইরা রাখছে, আগে আমনে যাবেন না, সাসারে আগে দেন, হিডা আমি পরে বুঝবো। নবীরে ডাক দিয়া বলে, ও মুহাম্মদ তুমি আগে আগে যাও, তুমি না আমাদের নেতা। ওহী নাযিল হওয়ার পর নবী ডাক দিয়া বলেন, চাচা আপনারা আমার বাবার ভাই, চাচা আমি আপনার আগে গেলে তো বেয়াদবি হইব, আপনি আগে যাই। এবার আবু জাহেলে না আগে দিল। আবু জাহেলে মনে মনে গালি দেয়, এরে আমার বাতিদা বড় বিপদে ফেলাই দিলি। যাইতে যাইতে যখন চাটাইয়ের মাঝখানে যায়, যাওয়ার পরে তাকায় দেখি আবু জাহেল নিজে গর্তের ভিতরে পড়ে গেল।
সামসারা ডাক দিয়া কয় তাড়াতাড়ি রশি বাইর কর। কি বাইর করতো? রশি ফালায়া দেয়, কিন্তু আবু জাহেলের নাগাল হয় না। আমার আল্লাহর বড় কুদরত, রশি ফালায়, আবু জাহেলের নাগাল হয় না। ফালাইতে ফালাইতে লম্বা রশি ফালাই, কয়েক কিলোমিটার লম্বা। আবু জাহেলের যতই রশি ফালাই ততই আবু জাহেল গর্তের ভিতরে যায়, গর্ত লম্বা হয়। আবু জাহেল ডাক দিয়া বলে, ও আমার ছেলেরা শুনে নাও, আমারে তুলতে পারবা না। যদি গর্তের ভিতরে তো থেকে তুলতে হয়, আমার ভাতিজা মুহাম্মদ ছাড়া এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। কথা বলেন না কেন? করোনা ভাইরাসের সময় বাবার লাশ নিয়ে বাড়িতে ফেলায় দেয়, ও তাড়াতাড়ি বাড়ির উঠান থেকে বের কর, পানির মধ্যে নিয়ে ফেলাও। চেয়ারম্যানের কাছে ফোন দিয়া ডাক দিয়া কয়, ও চেয়ারম্যান সাহেব কি করবো, আমার বাবার লাশ করোনায় মারা গেল, খবরদার তুই কিন্তু বাবার লাশের কাছে যাবি না। বিবি ডাক দিয়া বলে, সন্তান তোর বাবা মারা গেছে, মারা যাক, তুই যাবি না। সন্তানও যায় না, বিবিও যায় না, আশপুরুষী কেউ যায় না। আমাদের মতো কিছু মৌলবাদী টুপিওয়ালা আছে, এরা ডাক দিয়া কো, বাবার লাশ পানিতে ফালাইবি না, দাও তোর বাবার লাশটারে গোসল দেয়। উলামায়ে কেরামগণ তোমার বাবার করুণা নামক মৃত লাশটারে উলামায়ে কেরাম গোসল দিয়া নবীর সুন্নাত তরিকায় দাফন করায়, আর তোমার নেতা খেতা গায়ে দিয়ে এসে রুমে ঘুমায়। এরপরে হুজুর গরদুস যা আছে সব খালি হুজুররা আর হুজুররা। আমরা হুজুররা হক কই দো, কারণ বড় বড় বোতল খাইতারেন এলেন আমরা দোষ। কথা কন না কে? উচিত কথায় বিলাই বেজার। খারাপ লাগতেছে আপনাদের? হুজুরে বলেন, আল্লাহ আমাদের সব ভাইকে ওলি বানায় দেখ। আর হুজুরে বলেন আমিন। মুসলমান নবীর উম্মত আবু জাহেল ডাক দেয়া বলে, আমারে তুলতে পারবি না, গর্তের ভিতর থেকে যদি তুলতে হয় আমার বাতিজারে বল হাতটা যেন বাড়ায়া দেয়। নবী আবার গর্তের কিনারায় দাঁড়াইলেন, দাঁড়ায় ডাক দিয়া বলে, চাচা কালিমাটা পয়রা ফালাইন। ও বাতিজা তুই টান দিয়া তুলতে দেরি হবে, কালিমা পড়তে দেরি না। গর্তের ভিতরে তাইকা পড়ে না, উইটটা পড়বো। কথা কন না কে? কিসা বাটফার? ন্যাশনাল বাটফার, ইন্টারন্যাশনাল বাটফার। আবু জাহেল ডাক দিয়া বলে, বাতিজা গর্তের ভিতরে টান দিয়া তুলতে দেরি হবে, কালেমা পড়তে দেরি না। চাচার মায়া এবার নবী হাতটা বাড়ায়া দেয়, ডাক দিয়া বলেন, চাচা হাতটা বাড়ায়া দাও। আবু জাহেল হাত বাড়াই, নবীও হাত বাড়াই, রশি লাগে নাই, নবীর হাত আর আবু জাহেলের হাতটা লেগে যায়। আর একটু আসতে গয়েন। নবী টান দিয়া তুলছে, ডাক দিয়া বলো, চাচা গো কি কইরা লাইন কুন্ডা আপনি না কইছেন তুললে পড়বেন। কারি বাপরে, তোর মতো জাদুঘর পৃথিবীতে নাই। ক্বালাল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুম মুবিন। এরপরও এরা নবীর যা করছেন সবগুলোরে জাদু বলছে। নাউজুবিল্লাহ। আবু জাহেলের মতো মুসল্লি এখনো আছে কিছু, কথা কয় না, জোরে কম আসেনি। ইমামদেরকে গালি দেয়, হুজুর করে ছাত্রদেরকে ধমক দেয়, আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই হুজুরগর বিরুদ্ধে কেউ, তোমার মধ্যে কি আছে? তোমার জবান দিয়া প্রতিদিন গালি বের হয়, আর আলেমের জবান দিয়া গালি বের হয় না, কোরআনের আয়াত বের হয়। একটা ছাত্র, মাদ্রাসার ছাত্র যদি রাস্তা দিয়া হাঁটে, আমার আল্লাহ নূরের তৈরি ফেরেশতা দিয়া মাটির মধ্যে নূরের পর বিছায়া দিচ্ছেন। বুঝে শুনে হুজুর করে কিছু গালি দিয়েন, ছাত্র করে ধমক দিয়েন, যদি পারেন একটা ছাত্রকে 5 টাকা দিয়া মজা খাওয়াইয়া দিয়েন। কথা বলেন নাকি? আর জোরে বলেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। মুসলমান নবীর উম্মত, আমার মায়ার নবী আজ জমিনে নাই, নবীর দায়িত্ব পালন করার জন্য উলামায়ে কেরামগণের অভাব নাই। কথা বলেন না কেন? বারে বারে গিয়া নবী যখন দিন বোঝানোর জন্য যায়,
দিনটা মানবা, বলে না মানার দরকার নাই। এরে মুহাম্মদ, তোরে আল্লাহ নবী বানায় পাঠাইলো, আমাদের এলাকায় নেতা